হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আর প্রিয় অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি আজকেরও। দেখতে থাকুন পুরো ভিডিওটা, খুব ইউনিক কিছু টিপস আমি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখুন, আচারের বয়ান। তো আমি এটা প্লাস্টিকের একটা টিফিন বক্সে করে রেখেছিলাম। আচারটা খারাপ হয়ে গেছে আর আমি ওটা ফেলে দিয়েছি। আর সবাই কাঁচের বয়ামে করে রাখে আচার। আমি এই প্লাস্টিকের কৌটোটা করে রেখেছিলাম। কিছুদিন ভালো ছিল, তারপরে খারাপ হয়ে গেছে। যাই হোক, এই খারাপ হয়ে গেছে সেটা ফেলে দিয়েছি। আর আচারের বয়াম খুব সহজেই ধুইলে যায় না, তো ওর মধ্যে তেল চিটচিটে ভাব একটা থেকেই থাকে। তো তার জন্য আমি কি করছি আপনারা দেখতে থাকুন, আর এই টিপসটা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন। আমি নিয়ে নিয়েছি অল্প একদম সাবান গুঁড়ো, যেটা ডিটারজেন্ট পাউডার, আর নিয়ে নিয়েছি হাফ চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। আর দেব আমি গরম জল, অল্প করে আমি গরম জলটা এখন দিয়ে দিচ্ছি। তো গরম জলটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আপনাদের যদি কাঁচের বয়াম হয়, একটু নাড়িয়ে চাড়িয়ে দেখবেন খুব সুন্দরভাবে উঠে গেছে। আর এখন তো গরম জল, এটা ওই জন্য হাতটা দেওয়া যাবে না, এখন ধোয়া যাবে না। তাই এটা আমি এরকমভাবে কিছুক্ষণ একটু নাড়িয়ে ছাড়িয়ে দুবার তিনবার, তারপরে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। আর কাঁচের বয়ামটা, যদি কাঁচের বয়াম হয়, খুব সাবধানে এটা রেখে দিতে হবে। আর ততক্ষণ কিছু যদি কাজকর্ম থাকে একটু করে নিতে পারেন। আর দেখুন, কিছুক্ষণ পরে চলে এসেছি, জলটা ঠান্ডাও হয়ে গেছে। আর এমনিতেই আমার কিছু করতে হয়নি। তো তেল চিটচিটে ভাব তো একদম চলে গেছে, আপনারা তো বুঝতেই পারছেন দেখে, এর ভিতর আর কোনো তেল চিটচিটে ভাব নেই। আর দেখুন, একদম পরিষ্কার হয়ে গেছে। এতে যদি স্কচব্রাইটটা দিয়ে কিছুই মাজতে হবে না। আর দেখুন, আমি এই বক্সটা ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে নিয়ে এসে দেখাচ্ছি। এই বক্সটার মধ্যে তেল চিটচিটে ভাবটা উঠে গেছে। আপনারা এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরের টিপসে। আমরা যখন যেমন সিজন আসে তখন তেমনই লেবু খাই। যেমন কমলা লেবুর সিজনে আমরা কমলা লেবু খাই, আর পাতিলেবু, মুসম্বি লেবু এগুলো তো খেয়েই থাকি প্রায় সময়। আর এই লেবুর খোসাটা আমরা সব সময় ফেলে দিই। আর আজকে আমি একটা নিয়ে নিয়েছি মুসম্বি লেবু। লেবুটা কেটে নিচ্ছি, এর খোসাটা আমরা একদমই ফেলবো না। আর আমি এখানে মুসম্বি লেবু নিয়েছি, আপনারা চাইলে পাতিলেবু বা কমলা লেবুর খোসাটা নিয়ে নিতেই পারেন। আর লেবুর খোসাটা আমি খুব ভালো করে এইভাবে দেখুন, খোসাটা এইভাবে তুলে নিলাম। মুসম্বি লেবুর মতো খোলাটা ছাড়ে না, একটু শক্ত, তাও আমি খোসাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা তোলাই যায় এইভাবে কেটে নিলে। তো এটা কেটে নিচ্ছি। তো দুটো একসঙ্গে আমি দিয়ে কেটে নেব ছুরিটা দিয়ে। দেওয়ার পর আমি কি করব আপনারা দেখতে থাকুন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আসছে অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেলটি প্রেস করে দেবেন। যখনই আমি নতুন নতুন ইউনিক টিপস এইভাবে দেব, আপনাদের কাছে খুব শীঘ্রই চলে যাবে। আর একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের টিপসগুলো। আর লেবুর খোসাগুলো আমি একটা সেফটি পিনের মধ্যে নিয়ে গেঁথে নিলাম। আর দেখুন, ঘরের মধ্যে বর্ষাকালে যখন ভিজে জামা কাপড় আমরা শুকোতে দিই, তো তখন তো ঘরের মধ্যে একটা বাজে দুর্গন্ধ সৃষ্টি হয়। তার জন্য আমি যে লেবুর খোসাটা দিলাম, সেফটি পিনের মধ্যে গেঁথে দিলাম, সেটা যদি ওরকমভাবে জামা কাপড়ের আশেপাশে যদি আমরা রেখে দিই, তো দড়ির মধ্যে যদি এইভাবে রেখে দিই, তাহলে এর মধ্যে আর বাজে গন্ধটা থাকবে না। এটা অবশ্যই বাড়িতে আপনারা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরের টিপসে। গ্যাসের দাম যেভাবে বেড়ে চলেছে, সেইভাবে কিন্তু আমরা একটা গ্যাসের অনেক দিন চলবে সেটা কিন্তু হয় না। মাঝে মধ্যেই তো এমনই হয় যে সময়ের আগেই শেষ হয়ে যাচ্ছে। তার কারণ কিন্তু অজান্তেই আমরা বড় ভুল করে যাচ্ছি। অনেক সময় আমরা বড় হাঁড়ি বা কড়া এই গ্যাসের মধ্যে বসিয়ে দিই, কিন্তু খেয়াল রাখতে হবে যে পাত্রটা বসিয়েছি গ্যাসের ফ্লেমটা তার বাইরে যেন চলে না যায়। এই ফ্লেমটা পাত্রর নিচের দিকে যেন থাকে। যদি বাইরে এইভাবে চলে যায়, গ্যাস যেখানে যখন গ্যাস বড় পাত্রটা বসাবো, তখনই আমাদের কিন্তু অনেকটাই গ্যাস অপচয় হবে।
আর অনেক সময় দেখা যায় একটা ছোট পাত্র বড় বার্নারের মধ্যে বসিয়ে দিলাম, তখন কিন্তু গ্যাসটা চারদিক থেকে বেরিয়ে যাচ্ছে। এটা খেয়াল রাখতে হবে যে ছোট পাত্রটা ছোট যে বার্নার আছে সেখানেই বসাতে হবে, আর বড় পাত্র যখন বসাবো তখনই বড় বার্নারের উপর বসাতে হবে। কিন্তু আমরা এটা খেয়াল রাখতে পারি না, অনেক কাজকর্মের মধ্যে থেকে দেখা যায় ছোট যখন পাত্র বসাচ্ছি বড় বার্নারের উপর বসিয়ে দিই, আর নিচে থেকে অনেক সময় নিচে থেকে দেখবেন যে আগুনটা আছে গ্যাসের ফ্লেমটা ওটা বেরিয়ে যায়। তখন কি হয়, আমাদের যে পাত্রটা বসালাম তার মধ্যে না আগুনটা লেগে নিচের দিকে বেরিয়ে অনেকটাই গ্যাস অপচয় হয়ে যাচ্ছে। তাই আমরা কি করব, সেক্ষেত্রে গ্যাসের লোক ডেকে গ্যাসটা সারাতে গেলে অনেক খরচ সাপেক্ষ। তাই আমরা বাড়িতে একটা উপাদান দিয়ে আমরা এটা সলিউশন করে নিতে পারি। চলুন তাহলে দেখে নিই আমি কি করছি। আর আমি নিয়েছি একটা টুথপেস্ট। এই পেস্টটা প্রত্যেকেরই বাড়ি থাকে। আর আমরা যে গ্যাসটা যে আমাদের অপচয় হয়ে যাচ্ছে সেটার অপচয় হবে না, অনেক দিন পর্যন্ত গ্যাস আমরা বাঁচিয়ে রাখতে পারবো অনেকটা সময় ধরে। আর খুব অল্প সময়ে এই গ্যাসটা ফুরিয়ে যাবে না। এখন যা গ্যাসের দাম সেটা তো আমাদের নাগাল ছাড়া। তো দেখুন আমি টুথপেস্টটা যে বার্নারের ওপরের দিকে দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যে ফুটো ফুটো ছিদ্রগুলো আছে, ছোট ছোট ছিদ্রগুলো, ওগুলোর মধ্যে পেস্টটা না লেগে যায়। আর পেস্টটা যদি অসাধারণতার মধ্যেই যদি লেগেও বা যায় তাহলে একটা ভেজে ন্যাকড়া বা একটা শক্ত কিছু সেফটি পিন বা কিছু দিয়ে যদি আমরা ওর মধ্যে দিয়ে আমরা পরিষ্কার করে নিতে পারি। তো দেখুন খুব ভালো করে এটা আমি গ্যাসের যে বার্নারটা ওর মধ্যে লাগিয়ে দিচ্ছি টুথপেস্টটা। তো আপনারাও এইভাবে খুব ভালো করে লাগিয়ে নিতে পারেন। আর গ্যাসটা অনেক দিন পর্যন্ত করার জন্য, যাতে না খুব তাড়াতাড়ি খালি হয়ে যায়, তার জন্য এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো এটা আমি উপরের দিকে লাগিয়ে নিচ্ছি, আর ওভেনের ওই বার্নারের নিচের দিকটাও লাগিয়ে নিতে হবে টুথপেস্টটা খুব ভালো করে, উপরে নিচ দু জায়গায় লাগিয়ে নিতে হবে। এইভাবে নিলে আমাদের গ্যাস আর অপচয় হবে না, আর খুব তাড়াতাড়িও শেষ হয়ে যাবে না। এটা অনেক দিন যেমন আমরা রান্না করতে পারবো এই গ্যাসের মধ্যে। হয়ে গেল গ্যাস যাতে না অপচয় হয় সমস্যার সমাধান। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আর ভিডিওটা কোন টিপসটা আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন।